সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিড ডে ইউনিক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগতম। চলো বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কোড আমরা একটা গাণিতিক সমস্যা বোর্ডে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি আশা করি তোমরা সুন্দর করে গাণিতিক সমস্যাটি খাতায় তুলে নিয়েছো। চলো বন্ধুরা, আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। a equal √6 plus √5 অতএব 1/a equal, উপরে আমরা কি লিখতে পাচ্ছি 1, নিচে লিখবো আমরা √6 plus √5, এখানে 1 into √6 minus √5, নিচে আমরা লিখবো √6 plus √5 into √6 minus √5, তাহলে কম দিয়ে গুণন করলে যা আছে তাই, তার মানে √6 minus √5, আর নিচে আমরা পাইলাম √6 তারপর হোল স্কয়ার মাইনাস √5 তারপর হলো হোল স্কয়ার। তো এখানে আমরা কি পাচ্ছি যে √6 minus √5, নিচে পাচ্ছি 6 minus 5, এখানে আমরা পেয়ে যাচ্ছি √6 minus √5, 6 এর মধ্যে থেকে 5 বাদ দিলে 1, তার মানে আমরা কি পেয়ে গেলাম 6 minus √6 minus √5। এখানে আমরা কি বের করব, আমাদের রাশিতে কি আছে a minus 1/a equal √6 plus √5, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিব মাইনাস √6 minus √5। তো এখানে আমরা কি পাচ্ছি √6 plus √5 minus √6 plus √5, এখানে আমরা তাহলে যোগ করলে কি পাচ্ছি মাইনাস √6 আর প্লাস কেটে যায়, তাহলে কি পাচ্ছি আমরা 2√5। এটাই আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা সুন্দর করে আমার সাথে সাথে খাতায় তুলে নিয়েছো। এখন আমরা অঙ্কটা সুন্দর করে বোঝার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমাদের গাণিতিক সমস্যা দেওয়া ছিল a equal √6 plus √5 হলে a minus 1/a এর মান কত। এটা সেম আমরা আগের ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, তারই অনুরূপ অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এর মানটা তুলে নিয়েছি a equal to √6 plus √5। তাহলে এখানে যেহেতু এখানে আছে 1/a, তা আমরা 1/a এর মান বের করব। তাহলে 1 আর এর মান অর্থাৎ a equal to √6 plus √5। আমরা পূর্বেই শিখেছি যে কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো সেই লক্ষ্যে আমরা কি করেছি, হর ও লবকে আমরা √6 minus √5 দ্বারা হর ও লবকে গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার ফলে আমরা কি পাচ্ছি, এখন 1 দিয়ে গুণ করলে তাহলে √6 minus √5 হয়। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি √6 plus √5 into √6 minus √5। এটা আগের মতোই আমাদের এই সূত্রে পড়েছে। কোন সূত্রে, যে সূত্রটা আমরা আগেও লিখেছিলাম, a plus b into a minus b equal to a square minus b square। শিক্ষার্থী বন্ধুরা, আগে যে অঙ্কের আমরা গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম এই সূত্র প্রয়োগ করে করেছিলাম, ঠিক আমরা এখনো ঠিক তাই করেছি। এই √6 কে আমরা a ধরেছি আর √5 কে আমরা b ধরেছি। তাহলে কি হবে, √6 তারপর হোল স্কয়ার মাইনাস √5 তারপর হোল স্কয়ার। এখন আমরা কি হলো বন্ধুরা, এখানে হলো √6 minus √5 আমরা উপরে লবে লিখেছি, আর হরে এসে কি হলো এই স্কয়ার আর রুট কেটে দেওয়া হলো 6, এই স্কয়ার আর এই রুট কেটে দেওয়া হলো 5। এখন আমরা লবে যা আছে তাই লিখেছি, হরে কি হলো 6 এর মধ্যে 5 বাদ দিলে 1 দেয়া কোন সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যায় পাওয়া যায়। তার মানে হলো কি দাঁড়ালো √6 minus √5 পেলাম। তাহলে আমাদের এখানে ছিল a equal to √6 plus √5 আর 1/a equal to কি পেয়েছি আমরা √6 minus √5। যেহেতু এখানে বলা আছে a minus 1/a, তাহলে a minus 1/a equal to এর মান এটা বসিয়েছি মাইনাস, আর 1/a এর মান আমরা এটা বসিয়েছি। এখন আমরা কি করেছি, এখানে যা আছে তাই লিখেছি। এখানে এই মাইনাস আর এই প্লাস প্লাস আছে মাইনাস √6, এই মাইনাস এই মাইনাস প্লাস √5। এখন আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, যে মাইনাস √6 আর প্লাস √6 কেটে গেল, তার মানে কি পেলাম √5 আর √5 যোগ করলে 2√5। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি সুন্দর করে বুঝতে পেরেছো। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার এই লেকচারটি তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে
ছড়িয়ে দিবে এবং তোমাদের সহপাঠীদের দেখার সুযোগ করে দিবে। তো সেই সাথে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য। ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।